আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও চলে আসলাম একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে মধুগুলো সংগ্রহ করার জন্য। আশা করি সকলেই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আপনারা কে কি মৌমাছির চাক থেকে মধুগুলো সংগ্রহ করেছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমাদের কাছে আজকে একজন কাস্টমার চলে আসছে মধুগুলো সরাসরি খুলে নেওয়ার জন্য। দেখেন আমাদের এই সাইডে দাঁড়িয়ে সে সে দেখি আজকে আমাদের কাছ থেকে মধু নেবে। আমরা এটা কিভাবে করে থাকি এবং কিভাবে এই মধুগুলো খুলে থাকি সেটা আজকে দেখানোর জন্য আসলে এই মুহূর্তে যে ভিডিওগুলা আমার কাছ থেকে ক্যামেরা যার কাছে সে আসলে এরকম কিছু এই সম্পর্কে বুঝে না, সেজন্য হয়তো ভিডিওটা একটু লস তৈরি হয়েছে। যাই হোক, আপনারা মনে কিছু করবেন না, আপনাদের জন্য এতে ভালো ভিডিও করার জন্য চেষ্টা করব। হয়তো মিস্টেনরা নানা কারণে তার কাছে দিয়েছিলাম যে হয়তো সে ভিডিওগুলো করতে পারবে, কিন্তু সে লালারির কারণে হয়তো ভিডিওটা ক্লিয়ার হয় নাই। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন এবং মধুগুলো খোলা শিখেন। কারণ মৌমাছি পাললেই খালি হবে না, মৌমাছিদের কিন্তু মধুগুলো সংগ্রহ করতে হবে। যদি আপনি সংগ্রহ না করতে পারেন তাহলে কিন্তু মৌমাছি পালার কোনো দাম থাকবে না এবং লাভ করতে পারবেন না। এবং সে বিষয়ে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এবং আপনারা জানেন যে আমি খালি শুধু মৌমাছি পালি না, মৌমাছি বিক্রি করে থাকি, মৌমাছির বক্স বিক্রি করে থাকি, মৌমাছি সহ বিক্রি করে থাকি। এটা আপনারা কিভাবে, এই যে দেখেন এই লোকটা মধু নিতে আসছে, সে দেখে মধুগুলো নিবে, তার জন্য কিন্তু মধুগুলো আজকে খোলা। আপনারা জানেন আমি কিন্তু এভাবে ঘুরিয়ে মধুগুলো খুলে থাকি, কিন্তু আজকে হয়তো আমি ঘোরানোর দেখাতে পারবো না, কারণ যে সময় সে আসছে এই সময় কিন্তু আমি যদি আপনাদেরকে এই ভিডিওগুলা মধুগুলা ঘোরানোরও দেখাই তাহলে হয়তো আমি ক্যাপচার করতে পারবো না। দেখেন আমাদের এই বক্সটা কিন্তু ভরপুর মাছি। যাই হোক, আমি এখন ভিডিওটা হয়তো স্ট্যান্ডের মাধ্যমে করব, কারণ ভিডিওটা লাড়াছাড়া করলে কিন্তু ভিডিওটা আপনারা বুঝতে কষ্ট হয় এবং আমাদের খুব খারাপ লাগে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। দেখেন হালকা ধোঁয়া জ্বালিয়ে নিয়েছি, কারণ যেহেতু পর্যাপ্ত পরিমাণ মাছি সেহেতু আমরা ধোঁয়াটা ব্যবহার করতে হচ্ছে, কারণ এটা একটা বড় বক্স। হালকা পরিমাণে ধোঁয়া যখন আমরা ব্যবহার করব তো তাড়াতাড়ি মধুগুলো খুলতে পারবো, তাড়াতাড়ি ফ্রেম থেকে মাছগুলা সরাই দিতে পারবো। এখন যেহেতু আমাদের সময় নাই, আসরের পরে আমি মধুরা খুলতে আসছি, একটু পরে সূর্য হয়তো ডুবে যাবে, তারপর দেখে তো আমরা মধুগুলো খুলি না। তারপরে যারা মৌমাছি পালার শখ আছে, আগ্রহ আছে, তারা ভিডিওগুলো দেখেন, মৌমাছি পালা শিখেন। এবং অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনি বললেন যে মৌমাছি বেচেন, বক্স বেচেন, আমাদেরকে দেওয়া যাবে কিনা। ভাই আপনাদের কি একটি রিকোয়েস্ট করব, আপনারা যদি সরাসরি আমার কাছে আসতে পারেন তাহলে কিন্তু বক্সটা নিতে পারবেন মাছি সহ।
না হয়তো কিন্তু সম্ভব না। আপনি বলবেন যে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেন, একটা গাড়ি তুলে দিয়ে দেন, সেটা কিন্তু সম্ভব হবে না। এভাবে যদি দেই তাহলে আমাদের মাছটা নষ্ট হয়ে যাবে, বক্সটা নষ্ট হয়ে যাবে। সেটা তো দেওয়ার কোনো মানে আসে না। হয়তো বলতে পারেন যে ভাই তাহলে আপনাদের ঠিকানা কোথায়? ভাই আমাদের ঠিকানা হলো কিশোরগঞ্জ জেলা। আপনারা যারা বক্সটা নিবেন, নিতে চান, আমার সাথে দেখা করতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে নাম্বার দিব। আপনি কিশোরগঞ্জ আইসা আমাকে ফোন দিলে আমি রিসিভ করবো আপনাকে। তারপরে আসবেন আমাদের বাড়িতে। বক্সগুলো দেখবেন, মাছিগুলো দেখবেন, দেখা নিয়ে যাবেন। কোনো সমস্যা নাই। আমি চাই আপনারা মৌমাছি পালেন। আমার কাছে নিয়ে পালতে হবে না। আপনারা আমি পরামর্শ দিব যে আপনারা দেখে, শিখে, তারপরে একটা বক্স বানান এবং একটা মৌমাছি ধরেন। সেগুলো কিন্তু প্রত্যেকটির ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। একটি ভিডিও দেখলে আপনি একটি কাজ শিখতে পারবেন। কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনারা তো ভিডিওর সামনে পড়লে টেনে টেনে দেখেন, সেজন্য অনেক কথা মিস করেন এবং দেখাও মিস করেন। সেজন্য শিখতে পারেন না মূল কথা। এবং সেজন্য মৌমাছি পালার জন্য আপনাদেরকে যত ধরনের সাহায্য করা যায় সেটা আমি ইনশাল্লাহ করব, কথা দিলাম। এজন্য অবশ্যই যারা নতুন মৌমাছি পালা শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম যে ভিডিও থাকবে সেটার মধ্যে একটি কমেন্ট করবেন। তার পরবর্তী আপনার সাথে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। কথা বলার ব্যবস্থা করে দিব। আপনাদেরকে কথা কিভাবে বলাবো সেটা আপনারা বুঝতে পারতেছেন। সেজন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্রথম ভিডিওতে একটি কমেন্ট করবেন। তাহলেই আমার সাথে কথা বলতে পারবেন। আর আমার বাড়িতে আসলে তো ইনশাল্লাহ কোনো কথাই নাই। আসবেন, বেড়াবেন, মাছি নিয়ে না এবং না নেন হয়তো পরামর্শ নিতে পারবেন। আপনাকে এই প্রত্যেকটি জিনিস দেখিয়ে দিতে পারবো। এবং মধুগুলো কিভাবে খুলবেন সেটা সেটার কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আছে। আপনারা সেগুলো দেখতে পারেন। মৌমাছির বক্স বানানোর ভিডিও আছে, ফিনগেট বানানোর ভিডিও আছে, মাছি ধরার অসংখ্য ভিডিও আছে। আপনারা প্রত্যেকটি দেখে নিবেন। এবং বক্সে ভাইরাস হয়ে গেলে আপনারা কিভাবে এই ভাইরাস নির্মূল করবেন সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে। বক্সে রানী মারা গেলে কিভাবে রানী তৈরি করবেন সেটার ভিডিও দেওয়া আছে। একটি বক্স থেকে আরেকটি বক্স কিভাবে করবেন সেটার ভিডিও দেওয়া আছে। মানে মৌমাছি পালার যত ধরনের জিনিসের প্রয়োজন সেগুলা সব ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। আসলে আমার শরীরটা ভাই এরকম ভালো না, সেজন্য কথাগুলো হয়তো এমন আস্তে আস্তে বলতে হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ জালা যাবে আমাকে শরীরটা সুস্থ করে দেই। আপনাদের জন্য দোয়া করি। আপনাদের কি আল্লাহ তাআলা সুস্থ রাখুক। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন। কথাগুলো হয়তো ভালো লাগতে পারে। ভালো লাগার পরে কিন্তু আপনারা এগুলোর আগ্রহ বাড়তে পারে।
এবং ক্ষুদ্র মৌমাছি কিন্তু ভাই খুবই শান্ত একটা প্রাণী। সেগুলাকে আপনি ছুঁইল না দিলে কখনোই আঘাত করবে না। কারণ আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি শরীরে কোনো কিছু ব্যবহার না করে মৌমাছির বলগুলা কাজ করে থাকি। কিন্তু এখন তো আর সেই সময় নাই।